মাহবুবুল হক চিশতি উনি ব্যাংকের ডাইরেক্টর হওয়ার সুবাদে এদেরকে দিয়ে এই কাজগুলো করতে বাধ্য করিয়েছে। এটা ফার্মার্স ব্যাংক। মূল আসামি হচ্ছে মাহবুবুল হক চিশতি, উনি 2 নম্বর আসামি। 1 নম্বর আসামি হচ্ছে ওনার মেয়ে রিমি চিশতি। উনি এই ফার্মার্স ব্যাংকের ডাইরেক্টর থাকা অবস্থায় 4,30,00,000 টাকা বিভিন্নভাবে আত্মসাৎ করে ওনার মেয়ের অ্যাকাউন্টে জমা রেখেছিলেন। ওনার মেয়ের অ্যাকাউন্টটা জালজালেতি করেছেন কি, উনি স্টুডেন্ট থাকা অবস্থায় ওনার নামে অ্যাকাউন্ট খুলেছেন। পরবর্তীতে এই রিমি চিশতির নাম পরিবর্তন করে ব্যাংকের সফটওয়্যারে কখনো সালেহা বেগম, কখনো ম্যারিড, কখনো আনম্যারিড, অর্থাৎ একবার রিমি চিশতি করেছেন সফটওয়্যারে, আর একবার করেছেন সালেহা বেগম। তো মূলত টাকাটা মাহবুবুল হক চিশতি যে 2 নম্বর আসামি উনি নিয়েছেন। আর এই 4 নম্বর আসামি 3, 4, 5 এবং তদন্তে প্রাপ্ত আরেকজন 6 নম্বর আসামি মাসুদুর রহমান। এই আসামি হচ্ছে রুহুল আমিন, যেটা আজকে দেখলেন অসুস্থ। সে ছিলেন সেখানে একজন ট্রেইনি অফিসার, অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ। তাকে দিয়ে ইউজার নেম, যিনি অ্যাকাউন্ট হোল্ডার রিমি চিশতি, তার নামটা ইনপুট করেছেন যে ইনি রিমি চিশতির না সালেহা বেগম। এই আসামির মূলত অভিযোগ হচ্ছে তার বিরুদ্ধে এটাই, তিনি একজন ট্রেইনি অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্যাশ ওই ব্যাংকে, কিন্তু যিনি 2 নম্বর আসামি মাহবুবুল হক চিশতি উনি ব্যাংকের ডাইরেক্টর হওয়ার সুবাদে এদেরকে দিয়ে এই কাজগুলো করতে বাধ্য করিয়েছে। এটা ফার্মার্স ব্যাংক, ফার্মার্স ব্যাংকের জামালপুর বক্সিগঞ্জ শাখা। আজকে আদালতে কেন আসছিলেন? আজকে আসছিলেন ইনি 4 নম্বর আসামি, যিনি 4 নম্বর যে আসামি তিনি এই মামলায় সারেন্ডার করে জামিন নিতে এসেছিলেন। তো আসামির অবস্থা খুবই গুরুতর, ওনার নিচের কোমর থেকে নিচের অংশটা খুবই অসুস্থ। উনি অন্যের সাহায্য ছাড়া বাথরুম টাথরুম পর্যন্ত যেতে পারেন না। হ্যাঁ, তো তার অনেক ট্রিটমেন্ট হয়েছে দেশে বিদেশে। তো শুনানি শেষে আদালত বললেন যে যদি এই অবস্থায় আসামিকে জেলখানায় নিলে হয় হাসপাতালে পাঠাতে হবে, অথবা কারাগার হাসপাতালে বা পিজি হাসপাতালে, অথবা নিউরোসায়েন্স হাসপাতালে, তো সেখানে পাঠাইতে হবে। তো পরবর্তীতে আমরা নিবেদন করলাম যে ঠিক আছে স্যার, তাহলে আমাদেরকে এটা একটু ফেরত দেন, টেক ব্যাক দেন, বা আমরা নট ট্রেস করছি। এই আসামিটা আরও কিছুদিন, এই মামলাটা গেজেটের পর্যায়ে আছে, তো যেহেতু গেজেটের পর্যায়ে আছে, ট্রায়ালে এখনও আসে নাই, তা আমরা আরও কিছুদিন ট্রিটমেন্ট করে আসামির উন্নতি হয় কি না একটু আমাদেরকে সুযোগ দেন।